থার্ড প্রতিবাদ করলো, তাতে বিজেপি বলছে এটা অ্যান্টি ন্যাশনাল। দেখুন বিষয়টা কি হচ্ছে, এআই এআই নিয়ে যেভাবে হল্লা হচ্ছে আর এআই নিয়ে যেভাবে প্রচার চলছে, মনে হচ্ছে এআই হলেই ভারতবর্ষের সমস্যার সমাধান হয়ে যাবে। ভারতবর্ষের সমস্যার সমাধান করার জন্য এআই কি যথেষ্ট? আমাদের দেশে আমাদের দেশে আজকে কত পার্সেন্ট মানুষ তারা টেক স্যাভি হয়েছে, তাদের স্কিল আছে কত লোকের আজকের এই ইনফরমেশন টেকনোলজি থেকে আরম্ভ করে ডিজিটাল যে ব্যবস্থা, সে ডিজিটাল ব্যবস্থায় কত মানুষের, কত আমাদের দেশে যোগ্য ব্যক্তি আছে। এরকমও তো হতে পারে যে যারা চাকরি করছে, রুটি রুজি রোজগার করছে, তাদের আগামী দিনে চাকরি না চলে যায়। তাই বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ করে এআই এআই করে যেভাবে মাথা ব্যথা হচ্ছে, এই এআইকে নিয়ে আসার এত দ্রুত ব্যবস্থা হলে তাতে লাভ হবে কিন্তু আমেরিকা 2-4টে কোম্পানির আর চীনের 2-4টে কোম্পানির। কারণ আজকে এআই প্রতিযোগিতায় দুটো দেশ দাঁড়িয়ে আছে, আমেরিকা আর চীন। তো আমাদের দেশের সেই প্রতিযোগিতা করার মতন ক্ষমতা কি আমরা অর্জন করতে পেরেছি যে এআই নিয়ে এত লাভ হবো আমরা? হ্যাঁ, আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য পুলিশের ডিজিকে বর্তমান শীর্ষ আদালত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পদক্ষেপ কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এখনো পর্যন্ত কতগুলি কিভাবে কি পদক্ষেপ নেওয়া যায় ডিজিকে আগে বলো। আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য পুলিশের ডিজিকে বর্তমান শীর্ষ তো কালকে বলেছি তো এটা। দেখুন আমি একটা বলতে চাই যে ডিজি হোক আর আইজি হোক আর এসপি হোক, যাই হোক, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া, আদেশ ছাড়া কেউ কিন্তু কিছু করতে পারে না, পরিষ্কার কথা। তাই আজকে যদি কাউকে দিকে আঙ্গুল তুলতে হয়, প্রথম অভিযোগ আঙ্গুল সে হচ্ছে পশ্চিমবঙ্গের আজকে সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে তাদেরকে সামনে রাখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যা খুশি তাই করছে। সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর, সেই সুবাদে পশ্চিমবঙ্গ সরকারের। সেখানে একটা ডিজি আইজি তো তৃণমূল দলের কৃতদাস। আজকে তাদেরকে সামনে রেখে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তার যেগুলো মনের মতন কাজ সেগুলো করিয়ে নিচ্ছে, বেআইনি কাজ করিয়ে নিচ্ছে, তারা কিন্তু শিকার হচ্ছে পরিস্থিতির, এটাই মনে করি। প্রক্রিয়ার পুরোটা হিসেবে বিচারকদের বসিয়ে রাজ্য কমিশন সংঘাতকে আদৌ মিলবে নাকি বাড়বে? দেখুন আমি একটা কথা বলতে পারি, রাজ্য সরকারের সদিচ্ছা এবং নির্বাচন কমিশনের সদিচ্ছা, উভয়ের সদিচ্ছা যদি এক হয় তাহলে হবে। না হলে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল পার্টি খুব চালাকি করে একটা জিনিস করছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তো ভুরি ভুরি আছে আমাদের, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বে আছে তারা কিন্তু মানুষকে সহযোগিতা করছে না। এটা আমি প্রথম দিন থেকে বলে এসেছি, আজও বলছি। দূরভিসন্ধি রাজ্য সরকারেরও আছে, দূরভিসন্ধি নির্বাচন কমিশনেরও আছে। মাঝখান থেকে মানুষের হয়রানি বাড়ছে স্বাভাবিকভাবেই। আপনি লক্ষ্য করে দেখুন, এই আরও এরা কাদের? সমস্ত সরকারি দলের অফিসারেরা। একথা প্রথম দিন থেকে বলছি আমি। সেই সরকারি দলের অফিসাররা তারা কাদেরকে মদত করবে? তৃণমূলকে মদত করবে। এখানে তাই হচ্ছে। হ্যাঁ, দেখুন আমি গতকালই বলেছিলাম যে যেদিকে যাচ্ছে তাতে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস, অর্থাৎ সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, এই আশঙ্কা আমি গতকাল প্রকাশ করেছিলাম। এখন সুপ্রিম কোর্ট যেভাবে হস্তক্ষেপ করেছে, রাজ্যের তরফ থেকে বিচার ব্যবস্থা ততটা তৎপর হতে পারবে কিনা, বা সেই বিচার ব্যবস্থাকে পশ্চিমবঙ্গ সরকার ততটা সহযোগিতা করবে কিনা আমাদের জানা নাই। আমরা প্রথম দিন থেকে যেটা বলে এসেছি, নির্বাচন কমিশন এবং রাজ্য উভয় মিলে মিশে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করুন, এটা যে মূল বক্তব্য আমাদের, যাতে মানুষের নাম তুলতে কোনো অসুবিধা না হয়, মানুষের যেন ঝঞ্ঝাট কম হয়, এটা কিন্তু আমি প্রথম দিন থেকে দাবি করে এসেছি। মনে করে দেখুন আজকেও কিন্তু একই কথা বলছি, যে অবস্থার দিকে চলেছে সেটা কিন্তু আমাদের আশঙ্কা যেটা, সেটাই কিন্তু সুপ্রিম কোর্টের রায় কিন্তু বা অবজারভেশনে সেটাই কিন্তু প্রতিফলন ঘটেছে। এখন তৃণমূল এটাকে তৃণমূলের নেত্রী জয় দেখছে। আমি তো আগেই বলেছি, গতবার 2021-এ তৃণমূল নেত্রী হুইল চেয়ারে চলেছিল ভোট করার জন্য, এবার উকিলের ড্রেস গায়ে দিয়ে ভোট করতে নামবে।
সেই লাইনেও চলছে এটা। আবার এটা আমি আগে থেকে বলে দিলাম, সম্ভবত মিলবে। অবিশ্বাস এবং এই যে সন্দেহ করে যতটা সম্ভব কাজ শেষ করুন, ডিওদের হুঁশিয়ার সিইও নিজেদের চাহিদা মতো প্রক্রিয়া জটিল করে দিয়ে কি সমস্যা বাড়াচ্ছে কমিশন। আরেকবার বলুন। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারটা কিন্তু এটা একটা অদ্ভুত উদ্ভাবন নির্বাচন কমিশনের। এটার সঙ্গে আমরা কোনোদিন পরিচিত ছিলাম না। সামান্য বানানের ভুল ভাল হতেই পারে, সেটা শুধরে নেওয়ার দায়িত্ব রাজ্যের এবং নির্বাচন কমিশনের একটা কোনো পদ্ধতির মাধ্যমে। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এ বাংলা জুড়ে যে ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, সেই ত্রাসের বাতাবরণ থেকে মুক্তি পাওয়া দরকার বলে আমি মনে করি। গত 10 বছরে 1 ডজনের বেশি স্কুল বন্ধ হয়েছে। কি করে সারা বাংলায় স্কুল বন্ধ হচ্ছে? শিক্ষামন্ত্রী এলাকায় বন্ধ হলে কি করা যাবে? সারা বাংলাতে স্কুল কাছারি সব বন্ধ। নতুন করে স্কুল তো হচ্ছে না, যে স্কুল সেগুলো শিক্ষক নাই, ছাত্র নাই, তাই বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষা হারানো আমাদের সন্তান হারানোর সমান। বলতে পারে সে স্নেহ করেছে তাই বলতে পারে। তা আমাদেরও হয় এরকম। আমাদের অনেক কংগ্রেসের লোকরা পালায় যখন, তখন তো খারাপ লাগে। তাদেরকে মানুষ করি, তাদেরকে বুদ্ধি দিই, জায়গা দিই, সুযোগ দিই, পথ দিই, তারপরে হঠাৎ করে ফাইন মর্নিং বলছে তৃণমূলে উন্নয়নের জন্য চলে যাচ্ছে, তখন আমাদেরও খারাপ লাগে। যারা মাথায় থাকে তাদের খারাপ তো লাগে। সেলিম ভাইয়ের খারাপ লাগার পিছনে যথেষ্ট যুক্তি আছে। দেশের সংখ্যা হ্যাঁ, পর্যাপ্ত বিধানসভায় যে বিল মানে জনকল্যাণের যেসব বিল থাকে সেই সব বিলের সংখ্যা কম হওয়ার কারণে যে বিধানসভা দিনের সংখ্যা, যে বিধানসভা অধিবেশন করে সেই দিনের সংখ্যা কমেছে এমনটা আক্ষেপ করছে স্পিকার। তাহলে বিধানসভার নিয়ে আমজনতার জন্য কি কোনো কাজ হয় না বিধানসভায়? বিধানসভা এখানে কি হয়? বিধানসভা ছুটি মানানো হয়, মুখ্যমন্ত্রী কতগুলো গ্যালারি শো হয়, দিয়ে বিধানসভা বন্ধ হয়ে যায়। বিধানসভায় কি আলোচনা করে? বিধানসভা আলোচনা করার বিষয়বস্তু থাকতে হবে, তবে তো মুখ্যমন্ত্রী গ্যালারি শো দেওয়ার জন্য বিধানসভায় আসেন, চলে যান। আবেদন 50 লক্ষের। একদিকে ভোটার তালিকাতে 65 লাখ নাম বাতিলের আশঙ্কা, অন্যদিকে এই বিপুল ভাতার আবেদন। ভোটমুখী বঙ্গের ছাত্রছাত্রীদের কতটা পিছিয়ে নেই? অথচ মুখ্যমন্ত্রী বলেছিল যে কর্মসংস্থান হয়ে গেছে, তারপরে এত আবেদন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সব সমস্যার সমাধান করে দিয়েছে এবং সব সমস্যা থেকে গেছে বাংলায়। এর আগে 2013 সালে বলেছিলেন আমি সব সমস্যার সমাধান করে দিচ্ছি, বেকার সমস্যার সমাধান করে দিচ্ছি। বেকার সমস্যার সমাধান করার জন্যে তিনি নিয়ে এসেছিলেন যুবশ্রী প্রকল্প। মনে করে দেখুন, সেই যুবশ্রী প্রকল্প কিন্তু আজও চালু হলো না। এই চালু হওয়ার পর আজও কিন্তু বেকার সমস্যা মিটল। তার কারণ পশ্চিমবঙ্গের কত যুবকের রুটি রুজির ব্যবস্থা হয়েছে বেকার ভাতার মাধ্যমে যুবশ্রী প্রকল্পে, তার কিন্তু কোনো ব্যাখ্যা দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। তা যুবশ্রী নাম বদলে যুবসাথী চলে এলো। আমার প্রশ্ন আবার বলছি, আমি প্রতিদিনই করছি, যে যুবশ্রী প্রকল্পের তোমার সফলতার পরিসংখ্যান বলো। যুবশ্রী প্রকল্পে কত মানুষের তুমি আবেদন করেছিল, কত মানুষের আবেদন স্বীকৃত হয়েছে, আর কত মানুষ তার সুযোগ পেয়েছে, তার ব্যাখ্যা পশ্চিমবঙ্গের কাছে পেশ করো। নাগরিকত্ব দিতে ভোটের আগে কুড়ি বাংলার জন্য বিশেষ কমিটি করলো স্বরাষ্ট্র মন্ত্রক। মতুয়াদের নাম বাদের আশঙ্কা থেকে কি এই পদক্ষেপ? হ্যাঁ, হতে পারে। এটা মতুয়াদের একটা বড় অংশের নাম বাদ যাচ্ছে, তার থেকে হতে পারে এটা। দাদা, প্রতিক্রিয়ার ইস্তফা চ্যাটার্জি নিয়োগ দুর্নীতিতে জেল খাটা প্রাক্তন শিক্ষামন্ত্রীর মুখে কর্মসংস্থানের কথা কি ভূতের মুখে রাম নামের? একদমই তাই। ভূতের মুখে এতদিন চোরের মুখে দিদির নাম শুনতেন, এখন চোরের মুখে রামের নাম শুনছেন। হয়তো হৃদয় পরিবর্তন হয়েছে, কিংবা টিকিট পাওয়ার সম্ভাবনা কমে গেছে। দাদা, নির্বাচন ঘোষণার আগে 240 কোম্পানি এবং 10ই মাস 240 কোম্পানি। যুদ্ধ হবে একটা বাংলায়, আর কি হবে এই দেখি। আমরা চাইবো যে মানুষ নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারবে, বাকি আমাদের কোনো কনসার্ন নেই। নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয়ে মানুষ ভোট দিক, এটাই আমরা চাই। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি